কিন্তু আমার ছেলে ধনাকে যেন দেখছি না, সকাল থেকে দেখছি না, কোথায় যে রয়েছে একটিবার ডেকে দেখি। বাবা ধনা, ধনঞ্জয়, বাবা ধনা। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কি হলো মা? কি হয়েছে বাবা? মা, বাবা ধনা, আমি আর প্রাণে বাঁচবো না মা। কেন বাবা? আমার অসুখ ধরে নিয়েছে মা। কি অসুখ ধরেছে বাবা? আর মনে হয় প্রাণে বাঁচবো না। তুই এক কাজ কর মা, তাড়াতাড়ি হাঁস খাওয়ার ব্যবস্থা কর। হাঁস খাওয়া না রে পাগল, বলতে হাসপাতাল। হ্যাঁ, হাসপাতালের ব্যবস্থা কর। কি মা। হয়েছে বাবা বল আমায়। অসুখ অসুখ। কি অসুখ হয়েছে বাবা? রাত্রে খাওয়া দাওয়া করছি মা, তারপর ঘুমাচ্ছি, সকালে ঘুম থেকে উঠছি মা, পেচ্ছাপ করছি তো আমার পেচ্ছাপ মেলায় দূরে গিয়ে পড়ছে মা। আরে পাগল, ছোট বাচ্চাদের অমনি হয়, অমনি হয় ছোট বাচ্চাদের। ওই রকমই হয়। হ্যাঁ, আমি মনে করছি ভিতরে ভিতরে অসুখ ধরে নিয়েছে মা। না রে বাবা, তাড়াতাড়ি করে নে কাপড়টা, কাপড় ধুতে করতে যাবো। কাপড় খাঁচার কথা বলবি না মা। কেন? কাপড় খাঁচার কথা বলবি তো মেরে দিব হুঁড়া। কেন বাবা? কাপড় খাঁচার কথা যদি বলিস কি না, তুই নিয়ে চল, আমি কাচবো তো। আমি যাব না। আমার সোনা বাবা, চ চ চ। তোর জন্য পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারি না আমি। কেন? কি হয়েছে? কি হয়েছে তুই জানিস? কি হয়েছে? আগে মা, কি? দুনিয়াতে সবাই বিয়া করছে, তুই বিয়া করতে পারিস না? তবে তোকে কবে বিয়া দিব তো আমার মাথার টেনশন নামবে মা। এই কথা সত্যি তুই পাগল? আমি পাগল? আমার তো বিয়ে হয়েছে। তোর বিয়া হয়ে গেছে? হে বাবা। আগে মা, কি হয়েছে? তোর বিয়া যখন হলো তো তুই আমাকে নিমন্ত্রণ করলি না? তোকে? হ্যাঁ, তখন তুই ছোট ছিলি। ছোট ছিলাম? কোনখানে ছিলাম আমি? আমার পেটে, উপরে প্যান্ডেলের উপরে? ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে মানে ওই ওই ওখানে? কেন? হ্যাঁ মা। কি হয়েছে? তুই বিয়া করলি তো কাকে করলি? কাকে? আবার তোর বাবাকে। ওই মেরে ফেল দিব। তুই বিয়া ঘুরা, বিয়া ঘুরা। কেন? তুই দুনিয়াতে লোক খুঁজে পেলি না? তোর বাবাকে যদি বিয়ে না করতাম তাহলে কাকে করবো বিয়ে? তুই ঘরে ঘরে কুটুম তালি করে নিলি মা। পাগল ছেলে। অন্য জায়গায় বিয়া করলে একটা ঘর কুটুম বাড়তো। সত্যি তুই পাগল। পাগলি কুণ্ঠেকার। রাখ, তাড়াতাড়ি করে চল। আমা, ঠাকুরের কাছে ছিলাম তো আমি কেমনি করে হলাম? কেমন করে হয়েছিস? হ্যাঁ, কেমনি করে? তোর বাবা আর আমি গিয়েছিলাম ওই যে আমাদের কি বলে মন্দিরটার নাম, হ্যাঁ। ওখানে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে তারপর তুই এসেছিস তারপর এই গর্ভে। এই এখানে? হ্যাঁ। আগে মাত্র ঢং আছে। কেন? আমি কত বড় পাঁঠা, আর তোর এখানে কিরকম করে আঁটবো গে? আরে পাগল, তখন তুই ছোট ছিলি তো। কেন পাঠা বলছিস? বেটা। বেটা বেটা। এখানে কিরকম আঁটলাম? মানে ছোট ছিলাম তখন খুবই ছোট ছিলি তুই, এইটুকু। কতদিন ছিলাম এখানে? 10 মাস 10 দিন। এখানে 10 মাস 10 দিন? হে বাবা। তুই একলাই রেখেছিলি? তো কাকে দিব? হাসুয়ান তো। কেন? কাটবো। কাকে? বাপকে। কেন? তুই 10 মাস 10 দিন রাখলি, ও শালা 5 মাস 5 দিন রাখতে পারলো না। তোরা এক কুঠির ও ধান ও কুঠি করলে আমি একটু মোটা সোটা হতাম। পাগল আছিস সত্যি। তাড়াতাড়ি কর, নিয়ে চল। যাবো না কাপড় কাজ। কেন? মা, কি হয়েছে? নিবো। কি লিবি? ওই যে ওটা নিবো। কি লিবি? ওই যে ওটাকে ঘর থেকে ও ঘর যায় না? বিড়ালের বাচ্চা। তোর বাপকে গিয়ে দিয়েছে বিড়ালের বাচ্চা। তাহলে ওটা না, ওই যে এ ঘর থেকে ও ঘর, এ ঘর থেকে ও ঘর যায় না? পাঠা। হ্যাঁ, তোর মাকে গিয়ে দিস পাঠা। পাগলি কুণ্ঠেকার। তাহলে কি? ওটা না গে। তাহলে বলবো মা? বল। বলবো? বল। বলবো তো। আরে বাড়িতে গিয়ে ওটা
মানে বলবো মাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। তাই বুঝি? ঠিক আছে, দেবো নে আগে। আরে বাড়িতে গিয়ে বলবো মাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। টিভি নিব, ফ্রিজ নিব, নিব অঙ্গুরি, ছোটখাটো বউ নিব দেখতে সুন্দরী। টিভি নিব, ফ্রিজ নিব, নিব অঙ্গুরি, ছোটখাটো বউ নিব দেখতে সুন্দরী। আর কি নিবি? বললাম যে গে টিভি নিব, ফ্রিজ নিব। থাক, আর নিতে লাগবে না। হ্যাঁ কাপড়গুলো দে। হ্যাঁ, তুই আর আমি কি বলছি শোন, কি? এর আগে কাপড় কেচে দিয়েছিলাম। হ্যাঁ, তোর মাসির কাপড় ধুয়েছি, হ্যাঁ, নানির তোর খে- পিসির কাপড় ধুয়েছি। দাদির খেতেছি, তারা এখনো দেয়নি বাবা পয়সা। টাকা দেয়নি, না, টাকা দেয়নি। বাকিতে কেচেছি। এই টাকা দে, টাকা টাকা দে, টাকা দে। ওই, এভাবে বলতে হয় হুড়কি না দিলে টাকা দিবে না মা? না বাবা। কিরকম করে বলবো? বলবি কি, ওগো আমার মা, মাসি, পিসিরা, আমার মা কাপড় ধুয়ে দিয়েছিল, পয়সা দিতে বলেছে। এরকম করে বলবো? হ্যাঁ। ওগো আমার মায়েরা, ওগো আমার বাবারা, ওগো আমার কাকারা, ওগো আমার মাসিরা, ওগো আমার বহুরা। এই, কি বললি? ওভাবে বলতে নি বাবা। বহুবা না, মা কাপড় খেয়েছে, টাকা দিয়ে দে। ওভাবে না বাবা, তো কেমনি বলবো? তুই বল। এভাবে বলবি, ওগো আমার মা, মাসি, পিসিরা, আমার মা কাপড় ধুয়ে দিয়েছে, পয়সা দিতে বলেছে। শুনেছি নাকি বাকিতে কাপড় ধুয়ে দিয়েছি তোমাদের। তুই কাপড় খাজ মা, ঠিক আছে, আর আমি টাকা যাচ্ছি আনতে। বেশ বাবা। যদি টাকা না দেই মা, টাকা যদি না দেই কিনা হামদে দেখ সবার মুখে মুখে মেরে আসবো। না, তো কি করব? ওই যে এই দিদার কাছে যা, যা। দিবে তো? ওই আমি নাম করা ধোপানি, দিবে যা। কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। দিদা দিয়েছে গে। দিয়েছে না? হ্যাঁ। ঠিক আছে, ওই যে ওখানে তোর পিসি বসে রয়েছে, যা। 150 টাকার নোট আছে না গে? ওই আমি নাম করা ধোপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। কি হয়েছে? তোর কাপড় খাজার গুষ্টিকে বেচি। কেন? কেউ দেয় না, কেউ দেয় না। সবাই দিবে। কান্না করিস না বাবা, বলছি যা। কই দিতে তো? দিবে তো, যা যা। ওদেরকে খুলে রাখতে বলো আঁচল থেকে টাকা। ঠিক আছে, খুলে রাখবে, যা। রাস্তা দিয়ে গেলে গণেশ দাদা বলে, আমার কাপড় কেচে দিও গো, কেউ নাই আমারই মতো। কেউ নাই আমারই মতো, কেউ নাই আমারই মতো। রাস্তা দিয়ে গেলে লক্ষ্মী দিদি বলে, আমার কাপড় কেচে দিও গো, কেউ নাই আমারই মতো। কি হয়েছে? বাড়িতে পিস্তল আছে গে? কেন? পিস্তলটা লিয়াই তো, কি করবি? সালা গুলি করে দিব। কাকে রে? মোদিকে।
কেন? যখন ও টাকা চেঞ্জ করে হ্যাঁ। তখন ও সালা এই রেচকি পয়সাগুলাকে বন্ধ করতে পারেনি। কেন রে? সব খালি রেচকি দিছে গে। নোট দিবে ভালো করে চা। ওই আমি কোন কোন দেবতার কাপড় কাচি তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। কোন কোন দেবতার কাপড় কাচি তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। কাপড়া ধোপানি কাপড় কাচি জানি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। কৈলাস ধামে গেলে ভোলা বাবা বলে, আমার কাপড় কেচে দিও গো, কেউ নাই আমারই মতো। মা কি হয়েছে? খাবো, খিদা লেগে গেছে। কি খাবি রে? হ্যাঁ এখনো যে আমার কাপড় কাচা হয়নি, কি খাবো, খেতে দেবো? খাবো। কি খাবি? কি? দুধু খাবি তুই? হ্যাঁ দুধ খাবো মা। পাগল, কত বড় হয়ে গেছিস তুই, আমার কি এখন দুধু হবে? আরে মা, যখন যখন বিয়ে করতে চাইছি তো তুই বলছিস ছোট্ট আছিস রে বেটা, এখন বড় হ তারপর বিয়ে দিব। আর এখন দুধু খেতে চাইছি তো তুই বলছিস বড় হয়ে গেছি। হ্যাঁ দেখ কত ছোট্ট আছি, আমাকে দেখ। এখানে খাবার নেই, বাড়ি চল তারপর খেতে দেবো। একটু খাবো খাবো নাই রে, পাচ্ছি না রেখে নিয়ে। ঠিক আছে আয় খেতে দেবো আয়। দাঁড়া না রে, হুকটা খুলতে দে। কি বললি মা? হুকটা খুলতে। ব্লাউজের হুক? হ্যাঁ। পাগলি, তুই হুক वाला ব্লাউজ কেন পরছিস গে? কেন? চেন वाला পরতে পারিস না? কেন রে? পাগলি কোন দেখার চেন वाला পরবি? আচ্ছা আয়। তাড়াতাড়ি ওপর থেকে পড়ব। মা, কি হয়েছে? তুই দুধুতে থুতু কেনে দিলি? কেন তুই জানিস না এটা নদীর ঘাট, ভূত পেত অনেক আছে, ও ওই জন্য। সেই জন্য। হাত থেকে মা, মা কি হয়েছে? হাতে দেখ লজ্জার লাগাউনি গুলাকে, কেন? আমরা চোখি গুলা, আমি দুধু খাচ্ছি কিনা কত বড়কা বড়কা চোখ করে দেখছে গে। তো দেখবে না, তুই কত বড় হয়ে গেছিস। কেনে দেখবে মা? ওই যে দেখ, তোর থেকে কত ছোট। কেনে দেখবে? ওরা ওর মায়ের দুধু খাচ্ছিল তো আমি দেখতে গেছি। আরে বাবা। হ্যাঁ ঠিক আছে আয়। ওই! মার! কেন কামড়াচ্ছিস রে? বললাম না যে দুধু হবে না। হয়েছে শান্তি। কি হয়েছে? কি বললি গে দুধু হয় না? হয় না যে। তো দুধু হয় না তো তুই হিমল খেতে পারিস না? বিমল, হ্যাঁ কেন? ওখানে একটা ঘোষের বাড়িতে দেখছি হ্যাঁ। একটা একটা গরুর দুধ হয় না কিনা, তো হিমল দিল ঘুলে, হিমল খেয়ে নিল আর সকালে দেখছি 2 বালতি দুধ হলো। তুই কি আমাকে হিমল খেতে বলছিস তুই? পাগল আছিস তুই? আমি কি গরু? হ্যাঁ আমি কি গরু? ও গরু হিমল খায়? হ্যাঁ। তো তুই এক কাজ করবি মা, মুসুরের ডাল খাবি, পেঁপের তরকারি খাবি, দুধু হবে। হ্যাঁ মা আরেকটা দুধু খাবো, কার কাছ থেকে এগুলো কথা শিখেছিস বল তো? আরেকটা দুধু খাবো মা। ঠিক আছে আয়। হ্যাঁ দে মা। তাড়াতাড়ি কর, কাপড় রয়েছে।
লাগছে। আয়! আয়! আমাকে কি তুই মারবি? না কাপড় খাট হয়ে গেছে হয়ে গেছে। বাপরে তুই বলছিস দুধু হয় না দুধু হয় না, আর দুধুতে মুখ লাগালাম তো দুধু গলগল গলগল করে বের হচ্ছে মা। কি হয়েছে? মা বাড়িয়ে গেল। কি বাড়িয়ে গেল? মাথা মাথা। কিসের মাথা রে? হাগুর মাথা। হাগুর মাথা? হ্যাঁ হাগুর যা মাথা। যা যা, যা, ওখানে এগিয়ে যা যা যা। ওইদিকে হ্যাঁ ওইদিকে যাচ্ছি মা। ঠিক আছে যা। এইদিকে মেলায় লোক আছে। ঠিক আছে তাড়াতাড়ি করে আয়। এখানে হাগবো। ঠিক আছে হাক। হাত পেন খুলতে ভুলে গেছি। ওই আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো। ওই আমি দুর্গা দেবীর কাপড় কাচি মনের মতো। কি হয়েছে? হাগা হয় না, একটা বিড়ি আছে তো দে তো ধরিয়ে খাবো আর হাগবো। পাগল আছিস তুই? না না, এইভাবে যদি আমার ছেলে যদি বিরক্ত করে তবে হলে তো আমি কাপড় কাচতে পারবো না। তাই তো আগে পাছাটা ধুয়ে দে। আগে পাছাটা ধু, তারপরে যা করার করিস। না না, এইভাবে যদি বিরক্ত করে তবে হলে তো আমি কাপড় কাচতে পারবো না। তাই তো আমার পিতা দিয়েছে আমাকে বীজ মন্ত্র জোরে। আগে পাছা ধু আগে। ঠিক আছে পাছায় ধুবো দেখি। আগে ঠান্ডা লাগছে গে। লাগবে তো? ভালো করে কচলা ভালো করে কচলা। হয়েছে? এবার দুধু খাবো। এখনই তো খেয়েছিস? খেলাম, হাগলাম না। না না, এইভাবে যদি আমার ছেলে যদি বিরক্ত করে তবে হলে তো আমি কাপড় কাচতে পারবো না। তাই তো আমার পিতা ভোলা মহেশ্বর আমাকে বীজ মন্ত্র দিয়েছে জোরে নেতলা। এই বীজ মন্ত্র দিয়ে তোর ছেলেকে তুই মারতে পারে জীবিত করতে পারবি। তাই তো এই দিয়ে আমি মেরে দিলাম আমার ছেলেকে। এ কি দেখছি যেন আমার পিতার একটি রয়েছে বাউম্বর কাপড়। তাই তো আমার ছেলেকে এই মুহূর্তে এই জল দিয়ে তাকে পুনরায় আমি জীবদান করলাম। বাবা মা এই যে কাপড়গুলো রয়েছে এগুলো কাপড়গুলো তুই গুছিয়ে নে। আর তোর দাদুর রয়েছে একটি বাগম্বর কাপড়, এটা ধুতো করে তারপর আমি যাব। কিন্তু তুই একটু দাঁড়া, আমি চান করে আসছি। বাবা ধোলা, আমার পায়ে যেন কি লেগেছে বাবা, কি লেগেছে? আগে উপরাই লাগে উপরাই। দাঁড়া দাঁড়া দেখতে দে। এ কি কে তুমি? প্রণামী মাসিমা। মাসিমা, কোথায় ঘর কোথায় বাড়ি, কি বা তোমার পরিচয়? ও প্রাণে মাসিমা, ও মা পতি জিয়া দাও মারে। ও গো বিয়ের সরক পারে খেলো পদ্মারি নামি প্রাণ। কে কি বলছো? আমি মৃত্যু স্বামী বক্ষে লয়ে ভাসিলাম সাগরে। ওগো ভেসে ভেসে এলাম আমি তোমার নিকটে প্রাণ। মাসিগো, বলো মা। আমি ওদূর থেকে দেখেছি তুমি তোমার ছেলেকে মেরে জীবদানি করেছো। হে মা, তাহলে আমার স্বামীকে ফিরিয়ে দাও। এ কি বলছো মা? আমি যে তোমার স্বামীকে ফিরে দিতে পারবো না, কিন্তু আমার কাছে রয়েছে একটি উপায়। উপায়? আমার পিতা ভোলা মহেশ্বর রয়েছে, তার কাছে যদি তুমি যাও সে একটা কিছু করতে পারবে। দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব মা। দাঁড়াও মা,
আমার কাছে রয়েছে আমার পিতার একটি বাগম্বর কাপড়, সেটা ধুত করে তারপর তোমাকে আমি নিয়ে যাব। তুমি আমাকে দাও, আমি ধুতো করবো মা। বেশ মা, এই যে নাও। এই তো আজ দেবপুরীর বস্ত্র পেয়েছি আমি, এই বস্ত্র আমি আমার মনে মতো করে ধুতো করব, আর এই 33 করে দেবতার চিত্র অঙ্কনই আমি করে দেব। হরিয়া জবল দশা জোরে ওরে জুরু বলো দাঁড়ি গাড়ি মরি স্বামী করে গেছে 6 মাসের রারি মরি আহারে। আরে শ্বশুরি ঘুমায় পালঙ্কে মনে, শাশুড়ি ঘুমায় খাটে, ওরে স্বামী ঘুমিয়ে আছে এই না জলের ঘাটে মরিয়া হারে। আর নেকলা মাসি কাপড় খাজে খারো জল দিয়া ওরে আমি নারী কাপড় খাচি শুধু গঙ্গারি জল দিয়া। নেতলা মাসি কাপড় খাচে আউলে আর বাউলে ওরে আমি নারী কাপড় খাচি কাঁচা শিমনের ফুলে একে একে 33 করে দেবতা চিত্র অঙ্কন করিলাম, ওরে পাশে লিখিলাম আমি আমার নিজেরও নাম। বাহ, খুব সুন্দর হয়েছে। আমার এই কলার খেলাকে তুমি অদৃশ্য করে দাও। বেশ মা। মা, তুমি তো এইভাবে যেতে পারবে না মা, তাহলে আমার সাথে যেতে হলে মা তোমায় কেশের সেতু পার হতে হবে। কেশের সেতু? হে মা। বেশ, তুমি আগে আগে চলো, আমি তোমার পেছনে পেছনে যাব। বেশ, এসো মা। একটি বিশেষ ঘোষণা, আজকে আমাদের দেবসভা পর্যন্ত গান হবে, কালকে আমাদের জীবদান ফেরত গোষ্ঠ দিনের বেলা আবার গান হবে। সকলকে নিমন্ত্রণ রইল কালকে দিনের বেলা গানের জন্য, সবাই আসবেন কালকে দিনে আমাদের ধুলট পর্ব ফেরত গোষ্ঠ গান শোনার জন্য। ও মাসিমা ধীরে চলো, ও মা দেবতা নগরী মাসি আছে কত দূর। আরে ধীরে ধীরে চলো মাসি হাঁটিনি না পারি। আমি 6 মাস দিন ধরে অনাহারে আছি। আর কেমনে না পারো ভাবো কেশের সেতু। ওই আমি কেশের সেতু